আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি বানাবো সজনে ডাঁটার ভর্তা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সজনে ডাঁটা ভালোভাবে ধুইয়ে আগুনে পুড়ে নিচ্ছি। আগুনে পোড়ানোর আগে অবশ্যই সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে সর্ষের তেল মাখিয়ে তারপর আগুনে পুড়িয়ে নিচ্ছি। এপ্রিলের মৌসুমে এই সজনে ডাঁটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো বন্ধুরা তোমরা চাইলে এই সজনে ডাঁটা কিনে বা গাছে থাকলে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারো। বন্ধুরা সজনে ডাঁটা অবশ্যই খাবে, কারণ এই সজনে ডাঁটা আছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে। এই সজনে ডাঁটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় মজবুত করে, হজমে সহায়তা করে, রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে, ত্বক ও চুলের জন্য ভালো, শক্তি বাড়ায় ও দুর্বলতা কমায়, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য উপকারী। আয়রন ও ক্যালসিয়াম থাকায় মা ও বাচ্চার পুষ্টিতে সাহায্য করে, তবে পরিমাণ ঠিক রাখা জরুরি। তবে এই সজনে ডাঁটা বেশি তেলে না ভেজে রান্না করলে বা এভাবে ভর্তা করে খেলে পুষ্টিগুণ বেশি থাকে। ডাল, মাছ বা সবজির সাথে রান্না করলে বেশি উপকার পাওয়া যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ সজনে ডাঁটা পুরানো শেষ। আমি 15 মিনিট রেখেছিলাম যাতে ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর এবার আমি চামচ দিয়ে সজনে ডাঁটার ভেতরের অংশগুলো নিয়ে নেব প্রত্যেকটার। সজনে ডাঁটার আরও উপকারিতা আছে। রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে, লিভারের জন্য অনেক ভালো, হৃদরোগ যাদের আছে তাদের হার্টের ঝুঁকি কমে, কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, ফলে হার্টের ঝুঁকি কমে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, ভিটামিন এ থাকায় চোখের জন্য উপকারী, প্রদাহ কমায়, শরীরের ভেতরে ব্যথা বা ফোলাভাব কমাতে সাহায্য করে, যাদের রক্ত স্বল্পতা আছে, অ্যানিমিয়া আছে তাদের এটি কমাতে সহায়তা করে, আয়রন থাকার কারণে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, যাদের ওজন বেশি বা নিয়ন্ত্রণে রাখতে চায় তারা এই সজনে ডাঁটা খেতে পারে। কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় পেট ভরার আগে ওজন কমাতে সাহায্য করে, যাদের ঠান্ডা কাশি আছে তারা এটা খেতে পারে, শরীর গরম রাখে এবং সর্দি কাশির জন্য উপকার দেয়। সজনে ডাঁটা ছাড়াও এর পাতা, সজনে পাতা আরও বেশি পুষ্টিকর। সপ্তাহে 1 থেকে 2 বার খেলে ভালো উপকার পাওয়া যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই সজনে ডাঁটার ভেতরের অংশ সবগুলো নেওয়া শেষ। এবার আমি ভর্তার জন্য একটা পেঁয়াজ কুচি করে নিব। আমাদের বাড়িতে সজনে ডাঁটার গাছ আছে, তাই আমরা বিভিন্ন রকমভাবে সজনাটা খেয়ে থাকি। তার মধ্যে এই ভর্তাটা আমার খুবই পছন্দের, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই সর্ষের তেল দিতে হবে, ভর্তায় সর্ষের তেল ছাড়া মজা লাগে না। তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। আমি আগে থেকে শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার এই রেসিপি বাসায় অবশ্যই বানিয়ে দেখবে। মার্চ এপ্রিল মে এই মৌসুমে সজনে ডাঁটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো বন্ধুরা চাইলে তোমরা এটা বানিয়ে খেতে পারো, আর যাদের গাছ আছে খেতে বোরিং লাগে তারা অবশ্যই এই ভর্তাটা বানিয়ে খেতে পারো। এবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই সজনে ডাঁটার ভর্তা গরম ভাতের সাথে অসাধারণ লাগে, তোমরা খেয়ে দেখতে পারো বন্ধুরা। বেশিরভাগ মানুষের ভর্তা খুবই পছন্দের। তো বন্ধুরা তোমরা যদি সবজির মতো খেতে না পারো এভাবে ভর্তা বানিয়ে খেতে পারো। আমার ভর্তা বানানো শেষ, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে খুবই মজার হয়েছে। সজনে ডাঁটার বিভিন্ন রকম রেসিপি আছে। তো বন্ধুরা আমার এই ভর্তাটা খুবই ভালো লেগেছে, দেখতে পাচ্ছ। এবার আমি ভাত দিয়ে খাবো বন্ধুরা। তো আমি এখানে একটা প্লেটে ভাত নিয়েছি। ভাত নেওয়ার পর এবার নিয়েছি সজনে ডাঁটার ভর্তা, দেখতে পাচ্ছ বন্ধুরা। সজনে ডাঁটার ভর্তায় যদি থানকুনি পাতা দেওয়া যায় তাহলে এর স্বাদ এবং পুষ্টি 10 গুণ বেড়ে যায়। তো বন্ধুরা আমার বাসায় ছিল না তাই আমি দিতে পারিনি। আর এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার এই রান্নার ভিডিওতে লাইক কমেন্ট দিবে, সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।